আখি গান করতে যাবে না। এই অ্যালবামটার জন্য আমাদের কত খরচ হয়েছে বা এই অ্যালবামটা লঞ্চের জন্য যে ইভেন্ট করলাম আমরা গতকাল, তার জন্য কত খরচ হয়েছে তার ধারণা নিশ্চয়ই আপনার নেই। এসব কথা তুমি আমাকে কেন বলছো? টাকার হিসেব আমাকে কেন দিচ্ছ তুমি? দিচ্ছি তার কারণ এই টাকাটা আমার মায়ের কোম্পানি, আর আপনারা দুজন তো সেই টাকাটা দায়িত্ব নিয়ে ডোবাচ্ছেন। দেখো রাগিনী, তুমি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোনো। আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে আন্টি, তবে কি জানেন তো, আমি আপনাদের থেকে কোনো রকম বাজে এক্সকিউজেস আর শুনতে পারছি না। আপনার সাথে আপনার মেয়ের কি ঝামেলা আছে, কি নিয়ে ঝামেলা রয়েছে, কিংবা আপনি গানের নাম শুনলেই এতটা কেন রিয়্যাক্ট করেন, বা আপনি আখিকেই বা কেন গান গাইতে দিতে চান না, সেটা নিয়ে আই এম লিস্ট বদার্ড। আখিকে এই অ্যালবামে গান গাইতেই হবে, আর সেটা আমার মা ইশিকা দেবরয়ের অর্ডার। কি বললে তুমি? কি বললে? ইশিকার অর্ডার? ইশিকা আমাকে অর্ডার দেওয়ার কে? ও সাহস পায় কোত্থেকে? এই শোনো, ইশিকার অর্ডার না তুমি তোমার কাছে রাখো, আমাকে আর আমার মেয়ের উপর যেন চাপাতে না আসে। বাহ বাবা, আপনি তো দারুণ ঝগড়া করেন দেখছি। আপনি কি আমার মাকে চেনেন নাকি? আমার মার সাথে আপনার কোনো পুরনো ঝগড়া রয়েছে? রাগিনী শোনো, তুমি তুমি বাড়ি যাও কেমন? কারণ কথা বাড়িয়ে তো লাভ নেই, কথায় কথা বাড়ে, কথায় তিক্ততা বাড়ে। আর আমি তো তোমাকে বলেই দিয়েছি যে আমি আখিকে গান গাওয়ার অনুমতি দেব না, কিছুতেই দেব না। দেখুন আন্টি, কন্ট্রাক্ট বা অ্যালবাম কোনোটাই ছেলে খেলা নয়। হ্যাঁ, এই যে কন্ট্রাক্ট পড়ে নিন, পুরোটাই কিন্তু লয়ের উপর ডিপেন্ড করেই হচ্ছে। এটা বললে আপনি বুঝতে পারবেন যে আখি কখন কোথায় কি গান গাইবে না গাইবে সেটা আপনার পারমিশনের উপর ডিপেন্ডেন্ট নয়। এই কন্ট্রাক্ট পেপারে সাইন করার একটাই মানে, আর আখি যদি এর এগেনস্টে যেতে চায় তাহলে কিন্তু ওর বড়সড় বিপদ হতে পারে। ইভেন ওকে অ্যারেস্টও করা হতে পারে। দেখুন আন্টি, আইন কিন্তু আইনের মতনই চলবে। সেখানে আপনি পারমিশন দেননি বলে আখি গান গাইতে পারেনি, রিয়েলি ডাজন্ট ম্যাটার। পাড়া ভর্তি লোকের সামনে দিয়ে মেয়ে আর মা দুজনকেই হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা কি দেখতে ভালো লাগবে বলুন? দেখুন, তখন কিন্তু আমি হেল্পলেস, কিছু করার থাকবে না। আমি কিন্তু আর আসবো না আন্টি, বাট এরপরও আখি যদি না আসে তাহলে কিন্তু আপনাদের রাগিনী, তুমি কি তোমার বাড়ির বড়দের সাথে এভাবে কথা বলো? আমারই বাড়িতে এসে আমারই মায়ের সাথে তুমি কিন্তু এভাবে কথা বলতে পারো না, কোনো অধিকার নেই তোমার। ওহ প্লিজ আখি, আমার কিসে অধিকার আছে আর কিসে নেই সেটা অন্তত তুমি আমায় বলে দেবে না। আজ সন্ধ্যের মধ্যে তুমি যদি আমার মায়ের সামনে হাজির না হতে পারো তাহলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে। এন্ড দিস ইজ বিজনেস আখি, তার মাঝখানে তোমাদের এইসব পার্সোনাল ন্যাকামো ইমোশনের কোনো জায়গা নেই। রাগিনী, রাগিনী, রাইট। আমি ইশিকা দেবরয়ের মেয়ে, তাই আমার কাছে না এইসব ইমোশন কোনো কাজের না। ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছি আমি, সো আই নো ভেরি ওয়েল যে কত ধানে কত চাল হয়। আর রাখি, এসব আনপ্রফেশনাল বিহেভিয়ারগুলো এবার বাদ দাও।
ফোন সুইচ অফ করে রাখাটা কিন্তু কোনো প্রফেশনাল মানুষের লক্ষণ নয়। অ্যালবামের জন্য কিন্তু আমাদের যে কোনো মুহূর্তে তোমাকে প্রয়োজন হতে পারে। ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক তোমাদের দুজনের কাছেই আমি যা যা বলেছি সবটা ক্লিয়ার। দেখলি বড় লোকদের আচরণ, দেখলি কিভাবে বাড়িতে বসে তোকে আর আমাকে অপমান করে গেল, দেখলি? এরপরেও তুই ওদের সাথে সম্পর্ক রাখবি, ওদের হয়ে গান করবি? কি রে বল বল। মা, মা আমি মানছি রাগিনীর আচরণ খুব খারাপ, কিন্তু আমি তো রাগিনীকে দেখে গানটা গাইতে যাইনি বলো। আমি তো গানটা গাইতে গেছি নিজের জন্য, আর ওই কন্ট্রাক্টেও আমি সাইন করেছি নিজের জন্য। কারণ কারণ তখন আমার কাছে সবচেয়ে দামি ছিল দিদানের জীবন। তাই গানটা তো আমি গাইবই না। আর ওই কন্ট্রাক্টের যা যা শর্ত আছে আমি সব পূরণ করব, কারণ কোনো কিছু থেকে পালিয়ে যাওয়াকে আমি নিজের পরাজয় বলেই মনে করি। আমার হাসপাতালে কিছু কাগজ নিতে আমি ভুলে গেছিলাম, সেটাই নিতে এসেছি। একটু বুঝিয়ে বলবে আমায়, যে মানুষটা নিজে একদিন গানকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, তার আজ গানের প্রতি এত রাগ কিসের, এত বিদ্বেষ কিসের? মা, আজ থেকে তোকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে, হয় তোর গান না হলে তোর মা। তাই গানটা তো আমি গাইবই মা, কারণ কোনো কিছু থেকে পালিয়ে যাওয়াকে আমি নিজের পরাজয় বলেই মনে করি। সিড, এই ফাইলগুলো একটু সাইন করতে হবে। এইটা হচ্ছে টেন্ডার ফর্ম, এইটা হচ্ছে প্রপোজাল ফাইল, এইগুলোতে সাইন। মা, আমি আসছি তাহলে। দাঁড়াও কি, আমার মনে হয় আমার তোমার সাথে গেলে তোমার সুবিধা হবে। না, আমি একাই যেতে পারবো। আপনি আর এই প্রশান্ত সাফাইয়ের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো তফাৎ না। কি হলো, এনি প্রবলেম? না না, নো প্রবলেম। দাও। ছেলেটার মনের মধ্যে যেন কি একটা চলছে, খুব আপসেট লাগছে। সিড, তুই একটা কাজ কর, তুই সাইনগুলো করে বাড়ি চলে যা, আমি সামলে নিচ্ছি। তোর মন ঠিক নেই, আমি বুঝতে পারছি। না শুভদা, আমি ঠিক আছি, আমার মন ঠিক আছে। আই এম ফাইন। আর শিওর? ইয়া, আই এম শিওর। ঠিক আছে। শুভদা, আজকে কটা মিটিং আছে গো? মিটিং তো আছে 4টে, কিন্তু ক্যান্সেল করে দাও সব। সব নিয়ম কিন্তু মেনে চলতে হবে। রাইট নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। পোস্ট অপারেটিভ ট্রিটমেন্টটা কিন্তু একটা লং রানিং প্রসেস, অ্যান্ড সেইভাবেই কিন্তু আপনাদেরও রেডি থাকতে হবে। আর ইউ ওকে মিস মিত্র? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনার বন্ধু এলেন না, মিস্টার বোস?
আঁকি কি বলছে, গান কি আর করবেই না? সিড, কি হয়েছে আমাকে তো বল। আমি কি ক্রিমিনাল শুভদা? না বলো না প্লিজ। অ্যাম আই আ মার্ডারার? খুন করেছি কারণ? ইজ ইট আ ব্রুটাল ক্রাইম দ্যাট আমি সিদ্ধার্থ বোস আমার সেন্টিমেন্টস, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার ভালোবাসা সবকিছু ওই একটা জায়গাতে এসেই শেষ হয়ে যাচ্ছে কি না? আমি সিডের থেকে জাস্ট একটু বেশি সিদ্ধার্থ বোস। তার জন্য শুভদা তুমি আমাকে বলো না, আমি মানছি আমাকে আর কেউ চিনুক না চিনুক, তুমি তো চেনো আমাকে, খুব ভালো করে চেনো না। তুমি আমাকে বলো যে আমি, তোমার কখনো মনে হয়েছে যে আমি আখির লড়াইটাকে, আখির ইমোশনস, আখির সেন্টিমেন্টস, আখির সাহস, আখির ট্যালেন্টকে আমি কখনো একটু হলেও ডিসরেসপেক্ট করেছি, অসম্মান করেছি, মর্যাদা দিইনি? মনে হয়েছে? মানুষ নিজের ভুলগুলো ওভারলুক করে যায়, নিজের ভুল নিজের চোখে দেখা। হয়তো আমি আমার ভুলগুলো আমি নিজের চোখে দেখিনি, আমার চোখে সেটা ধরা পড়েনি, কিন্তু তুমি তো নিশ্চয়ই দেখেছো, তোমার চোখে তো নিশ্চয়ই আমার ভুলগুলো ধরা পড়েছে। তাহলে বলো শুভদা, প্লিজ টেল মি শুভদা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমার চোখে যদি সেরকম কিছু করতো তাহলে আমি তোকে সব থেকে আগে বলতাম। আমি তো সেরকম দাদা নই যে তোর অন্যায়গুলো আমি মুখ বুজে সহ্য করব। দেখ, আসলে আমার মনে হয় আখি মেয়েটা খুব সরল, হয়তো আজকালকার দিনের হিসেবে একটু বেশি সরল, একটু বেশি সেন্সিটিভ। ওর এইটুকু বয়সে জীবনে প্রচুর ঝড় ঝাপটা বয়ে গেছে, সেই জন্য হয়তো ওর কাছে এই ছোট ধাক্কাটা একটা বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে। তুই একটা কথা বল, তুই যদি আজও কখনো রাগ করিস তাহলে সেই রাগটা কার ওপর দেখাস? আমার ওপর। কেন? কারণ তুই আমাকে সব থেকে বেশি ভালোবাসিস। এবার আঁখি তোর ওপর কেন রাগ দেখাচ্ছে সেটা তুই বুঝে নে। দেখছি, সময় সবকিছু ঠিক করে দেয়। টাইম ইজ দ্য বেস্ট হিল। আর যেখানে ভালোবাসাটা জেনুইন, সেখানে এইসব ঝড় ঝাপটা জাস্ট কিছু না। বিশ্বাস কর, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, সবকিছু ঠিক হয়ে যাবে। ওই দেখো, পাগল মেয়েটা তখন থেকে কেঁদেই চলেছে। আরে বাবা, আমি তো চলে এসেছি। তোর রানীমা তোকে ছেড়ে কোথাও যায়নি রে মা। একবার তোকে না নিয়ে ঠাকুরের পাঠ শুনতে গেছিলাম। বাড়ি ফিরে এসে সে তোর কি কান্না। এখন কি আর তোকে এসব মানায় বল? এখন তুই নিজেই তো মা হয়ে গেছিস। তোর কান্নার দিন শেষ হও না। আমাদের আঁখি অনেক বড় হয়ে গেছে। আর যদি আঁখি না থাকতো তাহলে তো আমি বাড়ি ফিরতে পারতাম। রানীমা, সব কথা তুমি কেন বলো তো? বলবো না? তুই বল, আমি বলবো না? আমার তো চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে করছে, আমাদের ছোট্ট আঁখি আজ এত বড় হয়ে গেছে যে সে নিজে দায়িত্ব নিয়ে তার দিদানকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসছে। তোর আর চিন্তা নেই অহনা। আমাদের আঁখি মানুষের মতো মানুষ হয়েছে। না না, কি হলো মা? না রানীমা, কেউ মানুষের মতো মানুষ হয়নি।
তোমার আদরে রাখি যে কত বড় ভুল করেছে সেটা সেটা তুমি না শুনলে। ভুল করেছে মানে? আখি ভুল করেছে? কি হয়েছে অহনা, বল। কি রে? আখি মা, দিদানের এই সদ্য অপারেশন হয়েছে, এই সবে মাত্র দিদান বাড়ি ফিরেছে, আর তোমাকে এখনই এইসব কথাগুলো বলতে হবে? পরে বললে কি খুব দেরি হয়ে যাবে? না আখি, আমাকে জানতেই হবে কি হয়েছে। বল আমাকে কি হয়েছে, সত্যি করে বল। আচ্ছা দিদান, তুমি আমায় বুঝিয়ে বলো তো, তোমার মনে হয় আমি কোনো কিছু ভুল করতে পারি? আমি কিন্তু যা করেছি তোমায় সুস্থ করে তোলার জন্য করেছি। আমার এখনো আরো অনেক কাজ বাকি দিদান। তুমি অপারেশনের পরে বাড়ি ফিরে এসছো মানে এই নয় যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছো। তোমার এখনো আরো অনেক চিকিৎসা বাকি, তোমাকে ওষুধের উপরে থাকতে হবে দিদান। আর কেউ তো এসব ভাবছেই না। আর দিদান, তুমি আমায় একটু বুঝিয়ে বলবে আমি কোন কাজটা ভুল করেছি, কোন কাজটা এমন করেছি যার জন্য কারো মন খারাপ হতে পারে? একটা মেয়ে তো তার মায়ের জন্য, তার দিদানের জন্য এইটুকু তো করতেই পারে, বলো? হ্যাঁ, আমি মায়ের ইচ্ছেকে মর্যাদা দিয়েছিলাম, গান করব না বলে কথা দিয়েছিলাম, কিন্তু তার থেকে কি জীবনের দাম বেশি নয় দিদা? আমায় যেতে হবে দিদান, অ্যালবামের জন্য আমার কিছু কাজ আছে। তুমি কিন্তু একদম ভালো হয়ে থাকবে, ঠিক আছে? আর কেউ যেন আমার জন্য অকারণে চিন্তা না করে। তুমি জানো রানীমা কোথায় গেল? জানো? সানাই বাড়িতে ইশিকা দেবরায়ের আদেশ পালন করতে। সরগম কোম্পানির হয়ে গান করতে। নক্ষত্র? না, আখি কি নক্ষত্রের কথা জেনে গেছে অমনা? এখনো জানে না, কিন্তু জানতে কতক্ষণ রানীমা? মা আর মেয়ে শুধু বড় বড় কথা, সুরসুর করে তো সেই হাজির হয়েই গেল মিশ্র সইপুর। এরই নাম হলো ইশিকা দেবরয়ের অর্ডার। টাকার লোভ আর আইনের ভয় যে কি জিনিস সেটা তোমায় দেখলেই বোঝা যায়। এই যে কি সুন্দর করে চলে এসেছো। আমি কোনো কাজ অসম্পূর্ণ রেখে পালাই না, তাই এসেছি। আর কোনো কারণ খোঁজার চেষ্টা করো না রাগিনী। রাগিনী, আমি এসে গেছি। ওয়েলকাম আখি। তো কি লাভ হলো এত কাণ্ড করে? সেই তো আসতেই হলো না, মানে তোমার মাও তো কিছু কম যান না দেখলাম।
না জেনে মানুষ যদি এত কথা বলে, জানলে না জানি আরো কত কি বলতো। বাবা, উফ। তুমি না একদম আমার মুখের কথাটা কেড়ে নিয়েছো, জানো তো? আসলে কি বলো তো, সবাই না সবটা বোঝে না। বুঝলে হয়তো একটু কম কথা বলতো, যেখানে সেখানে গিয়ে এভাবে মুখ খুলতো না।